নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি কাঁচা আমের আমসত্ত্ব। আমসত্ত্বটা কাঁচা আম দিয়ে বানালেও এই আমসত্ত্বটা দেখতে কিন্তু হবে পাকা আমের আমসত্ত্বের মতো। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্ব তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ কাঁচা আম। এই আমের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। তারপর এই আমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে টুকরো করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এই আমগুলো আমি আমসত্ত্ব তৈরির জন্য নিয়ে নিচ্ছি। আমগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। তার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ জল। তারপর এই জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। দিয়ে এই জলের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়েছি। তারপর আমগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে এই আমের মধ্যে একটা ঢাকনা দিয়ে আমগুলোকে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। পাঁচ মিনিট মতো পর ঢাকনাটা খুলে দিলাম। আর আমগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আমগুলোকে আমি একটু চেপে চেপে দিচ্ছি। খুন্তি দিয়ে আমগুলো একটু ভালো করে চেপে দিলাম। তারপর দেখুন আমের পাল্পটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। আমের পাল্পটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর এই পাল্পটাকে আমি ভালো করে ছেঁকে পাল্পটা বের করে নেব। তো পাল্পটা ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তারপর কিছুটা পরিমাণ আমের পাল্প দিয়ে তারপর এই পাল্পটাকে একটা হাতা দিয়ে আমি একটু চেপে চেপে পাল্পটা বের করে নিচ্ছি। একটু সময় দিয়ে এই আমের পাল্পটাকে ছেঁকে নিতে হবে। এর ফলে এই পাল্পের মধ্যে আমের শক্ত অংশগুলো সব বেরিয়ে যাবে। তো দেখুন সম্পূর্ণ আমের পাল্পটা আমি ছেঁকে নিয়েছি। আর শক্ত অংশগুলো ছাঁকনির মধ্যে রয়ে গেছে, এগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর পাল্পটা কত সুন্দর হয়েছে দেখুন। এরপরেই পাল্পটা আমি আমসত্ত্ব তৈরির জন্য নিয়ে নিচ্ছি। আমসত্ত্ব তৈরি করার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 1.5 কেজি আম নিয়েছি, তার জন্য 2 কাপ পরিমাণ চিনি নিলাম। আপনারা মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এই চিনির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে একটু অপেক্ষা করছি। দেখুন কিছুক্ষণ পর এই চিনির মধ্যে হালকা রং ধরে গেছে, তার মানে চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এই পর্যায়ে বারবার নাড়াচাড়া করে এই চিনির ক্যারামেলটাকে ভালো করে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন আমসত্ত্ব তৈরির জন্য আমার ক্যারামেলটা একদম সঠিকভাবে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে একটু জল দিয়ে জলটা ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে দিলাম। আর এই ক্যারামেলটা তৈরি করার জন্য সময় গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এটা তৈরি করতে হবে। জলটা মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ আমের পাল্প দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুটা আমের পাল্প মিশিয়ে নেওয়ার পর বাকি যে আমের পাল্পটা ছিল সেটাকে দিয়ে সেটাও ভালো করে আমি এই ক্যারামেলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই আমের পাল্পটা দেওয়ার পর বারবার নাড়াচাড়া করে এই পাল্পটাকে ভালো করে এই ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন সমস্ত আমের পাল্পটা ভালো করে মিশিয়ে দিয়েছি। আর ক্রমাগত নাড়াচাড়া করে এই আমসত্ত্বটা আমি তৈরি করে নিচ্ছি।
দেখুন প্রায় 10 মিনিট মতো আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে আমসত্ত্বটা বেশ টক মিষ্টি ঝাল একটা দারুণ স্বাদ হবে। তো আপনারা চাইলেই ঝালটা নাও দিতে পারেন। তারপর খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে আমসত্ত্বটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন আমি এটাকে 10 মিনিট মতো জাল করে নিয়েছি। দেখুন এইভাবে খুন্তি দিয়ে এই আমসত্ত্বটা ফেললে সম্পূর্ণটা পড়বে না, খুন্তির গায়ে একটা আস্তরণ থেকে যাবে। তো তখন বুঝতে হবে যে এই আমের পাল্পটা আমসত্ত্ব তৈরির জন্য একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই আমের পাল্পটাকে নামিয়ে নিয়ে আমসত্ত্বর জন্য থালার মধ্যে আমি এখানে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। আর এই থালাগুলোর মধ্যেই আমি আমসত্ত্বগুলো তৈরি করব। আমি এরকম দুটো থালায় তেল মাখিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে আমের পাল্প দিয়ে হাতাটা দিয়ে একটু থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে একটু ছড়িয়ে দিয়ে তারপর থালাটাকে একটু ঝাঁকিয়ে দিলাম যাতে চারদিকটা সমান হয়ে যায়। এইভাবে আমি দুটো থালার মধ্যে আমের পাল্পটা দিয়ে দিয়েছি। তারপর এই আমসত্ত্বগুলোকে আমি 2 দিন রোদে শুকনো করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো ফ্যানের হাওয়াতেও তৈরি করে নিতে পারেন। ফ্যানের হাওয়ার মধ্যে 2 দিন রেখে দিলেই এগুলো শুকিয়ে যাবে। তো এরপর আমি এই আমসত্ত্বটা থালা থেকে তুলে নিচ্ছি। দেখুন আস্তে করে একটু তুলে টানলেই সম্পূর্ণ আমসত্ত্বটা উঠে গেল। আর এই আমসত্ত্বটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটু মোটা করেই এই আমসত্ত্বটা তৈরি করেছি। কত সুন্দর হয়েছে দেখুন। এরপর এই আমসত্ত্বগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমসত্ত্বগুলো দেখলে মনেই হবে না যে এগুলো কাঁচা আম দিয়ে তৈরি করা, মনে হবে এগুলো পাকা আম দিয়ে তৈরি করা হয়েছে। তো সমস্ত আমসত্ত্বগুলোকে আমি কেটে নিয়েছি। এরপরে এই আমসত্ত্বগুলো আমি আস্তে করে তুলে নিচ্ছি। এইভাবে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করে আপনারা সারা বছর এগুলোকে রেখে দিতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখুন সমস্ত আমসত্ত্বগুলো কেটে নিয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর আমসত্ত্বগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো বন্ধুরা আজকে আমার এই কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।